প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে এই দুনিয়াকে উপভোগ করার জন্য, এই দুনিয়াকে সুন্দরভাবে চলার জন্য আমরা কত শিক্ষা গ্রহণ করে থাকি। আমরা এই দুনিয়ার শিক্ষাগুলো খুব কষ্ট করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে আমরা অর্জন করে থাকি। এর অর্জন করার জন্য কত কষ্ট যে আমাদের ব্যয় হয়। আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন আমাদেরকে কত কষ্ট করে তিলে তিলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, এভাবে বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করে এই দুনিয়াবি বিষয়ে জ্ঞান অর্জন করিয়ে আমাদেরকে কাউকে মাস্টার বানানো হয়, ইঞ্জিনিয়ার বানানো হয়, আবার কাউকে পাইলট বানানো হয়। এভাবে বিভিন্ন শিক্ষা অর্জন করানো হয় আমাদেরকে। কিন্তু একটু চিন্তা করে দেখুন ভাইয়েরা আমার, একটু চিন্তা করি, একটু কি কখনো আমরা চিন্তা করেছি আমাদেরকে চিন্তা করার প্রয়োজন ছিল না একটু? যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জরিয়ার জন্য দিলেন, আর যে কোরআন আমাদেরকে পথ প্রদর্শক বানালেন, যে কোরআন আমাদের জীবনের গাইডলাইন বানালেন, যে কোরআন আমাদের সংবিধান বানালেন, যে কোরআন আমাদের রাষ্ট্র পরিচালনা বানালেন, যে কোরআন দিয়ে আমরা সমাজ পরিচালনা করতে পারবো, যে কোরআন দিয়ে আমরা পরিবারকে পরিচালনা করতে পারবো, সেই কোরআনের শিক্ষা কি আমাদের শিখার প্রয়োজন নাই? একটু ভাবুন, একটু চিন্তা করুন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। তিনি কত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন যে ব্যক্তি কোরআনে ইলম, আমার প্রদত্ত দেওয়া ইলম শিক্ষা করল না, সে যেন মৃত্যু সমতুল্য, আর যে শিক্ষা করল সে জীবিত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে এই কোরআনে শিক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক ফজিলত বর্ণনা করেছেন। এই জন্য আমরা কোরআনুল কারীম এর জ্ঞান শিক্ষা করার জন্য আমরা কি করছি, আমাদের কি করণীয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের কোরআনটা কত উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, দুনিয়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এ কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এ কোরআন এমন পথ প্রদর্শন করবে, এমন পথ দেখাবে, যেই পথ সুসংহিত, যেই পথ সাবলীল, যেই পথ স্থিতিশীল, এমন পথ দেখাবে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে এমন পথ দেখাবে যেই পথটা সোজা। আকওয়াম বলা আছে, আকওয়াম সরল, সুসংহিত, স্থিতিশীল, সাবলীল, এর মধ্যে কোনো বিঘ্ন নাই, এমন পথ আমাদেরকে কোরআন দেখাবে। তাই এই জন্য আমাদেরকে কোরআন শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বললেন যে কোরআন যদি তুমি ভালোভাবে ধরতে পারো, এই কোরআন যদি তোমার পথ প্রদর্শক হিসেবে বানাও, তাহলে আমি আল্লাহ তাআলার পথ চলার জন্য তোমার সহজ হয়ে যাবে। সুবহান। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যে যত বড় শিক্ষায় অর্জন করুক না কেন, যে যত বড় পাণ্ডিত্য অর্জন করুক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি মাস্টার হয়, কেউ যদি বিমানের পাইলট হয়, কেউ যদি বৈজ্ঞানিক হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাগুলো অর্জন করার জন্য সেই বান্দাকে সর্বশ্রেষ্ঠ বান্দা উপাধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এমন শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, যদি ওই শিক্ষা যদি আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে সেই শিক্ষা যদি কেউ অর্জন করে, তাহলে সে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়।
প্রিয় ভাইয়েরা আমার, এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে আমাদেরকে রাসূলের এই হাদিসকে অবশ্যই ফলো করতে হবে, এমনকি আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন হাদিসের দ্বীন আমাদের নিজের শিক্ষা গ্রহণ করতে হবে এবং অন্যদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমরা আখ্যায়িত হব। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে সে সবচেয়ে শ্রেষ্ঠ হবে, এই কথা বলেন নাই। বলেন নাই যে ব্যক্তি পাইলট হবে সে সবচেয়ে সম্মানিত হবে, এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনুল কারীমের ইলম অর্জন করবে, হাদিসের ইলম অর্জন করবে এবং অন্যদেরকে এই শিক্ষা প্রদান করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে, হাদিসের শিক্ষা অর্জন করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে সেই মজলিসের উপরে 4টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষিত করেন। সুবহানাল্লাহ, 4টি। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, কোনো ব্যক্তি, কোনো গোত্র, কোনো সমাজ, কোনো সম্প্রদায়, কোনো জনপদ যদি কোনো ঘরে, কোনো মজলিসে, কোনো স্থানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে, আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং এটাকে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলছেন 4টি রহমত তাদের উপর নাজিল হয়। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা অবতীর্ণ করে থাকেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে তাদের উপরে রহমত অবতীর্ণ করে থাকেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা সেই ঘরকে, সেই মজলিসকে, সেই কোরআনের স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা একেবারে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টনী করে থাকেন, সুবহানাল্লাহ। আর সবচেয়ে 4 নম্বর যেটা আল্লাহর হাবিব বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, যে আল্লাহ তাআলার, আমরা যারা আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করব, আল্লাহ তাআলার কিতাব পাঠ করব, আল্লাহ তাআলার ইলম শিক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, আমার সেই বান্দা আমার কিতাব অধ্যয়ন করছে, আমার ইলম শিক্ষা গ্রহণ করছে। এভাবে তাদের সামনে বড়াই করতে করতে সেই বান্দার কথাগুলো উল্লেখ করতে থাকে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে একটু ভাবতে হবে, আমরা একটু ভাববো আমরা কোন ইলম অর্জন করতেছি, আমাদেরকে কেন শিক্ষা গ্রহণ করার দরকার। পৃথিবীতে বসে আছি অথচ আসমানে আমার আলোচনা হচ্ছে, একটু ভাবুন। আমি কোরআন পাঠ করছি, হাদিস শিক্ষা গ্রহণ করছি, আমি ইসলামের শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমি আসমানে জমিনে বসে শিক্ষা গ্রহণ করছি, কিন্তু আমার আলোচনা আসমানে হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই যে ইলম অন্বেষণ করার জন্য আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিনের তার ফজিলত, আল্লাহর হাবিব তার ফজিলত বর্ণনা করেছেন। সুনানের তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কিতাবের একটি হরফ পড়ল, আমি আল্লাহ তাআলার কিতাবের একটি হরফ পড়ল, ফালাহু বিহি হাসানাতুন, এর জন্য, তার জন্য নেকি লেখা হয়। আল্লাহর হাবিব বলেন, সেই নেকিটি কত প্রকার, কত নেকি লেখা হয়, আল্লাহর হাবিব এটা উল্লেখ করে দিলেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে তার যে নেকি লেখা হয়েছে এই নেকিটা 10-এ রূপান্তরিত করে দেয়া হয়, সুবহানাল্লাহ। কোরআন এর একটি হরফ পড়তেছি, একটি নেকি লেখা হয়েছে, এই একটি নেকিটা 10টিতে রূপান্তরিত করে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই 3টা একটি হরফ, আমি এই কথা বলছি না। আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবীরা, ওয়ালাকিন হারফুন, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটি হরফ। এভাবে একটি করে হরফ করে 3টি করে হরফ হয়েছে আলিফ লাম মিম।
একটি করে পড়লে 10টি, 10টি এভাবে 3টি, 3 10 30। যদি আমি কোরআনের অন্য আয়াতে আমরা লক্ষ্য করি, তাহলে এই 30টি, এই তিনটি হরফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বৃদ্ধি করে দিবেন বিগাইরি হিসাব, বেহিসাব আমাদেরকে দান করবে সওয়াব। এই জন্য আমাদেরকে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, কোরআনুল কারীম পাঠ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে 803 নম্বর হাদিসে, আল্লাহর হাবিব বলছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে এসে একটি আয়াত, 2টি আয়াত এভাবে করতে করতে সে যত আয়াত পড়বে, এই আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি আয়াতের বিনিময়ে একটি উটনি সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় আমল! আপনি একটি উটনি কিনবেন, 15 লক্ষ টাকা লাগবে। একটি উট কিনবেন, 15 লক্ষ টাকা লাগবে। আর আপনি একটি আয়াত, আল্লাহ তাআলার আয়াত অধ্যয়ন করবেন, শিক্ষা গ্রহণ করবেন, এটা পাঠ করবেন। এর ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এত পরিমাণ সওয়াব লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দুনিয়ার জন্য কত কি করি, কত দূর এই দুনিয়া লাভের জন্য আমরা কত দূর যাই, কত কি করি, অথচ 2টি আয়াত শিখার সওয়াব, 2টি আয়াত শিখার সওয়াব যে এই দুনিয়ার চেয়েও বেশি আমরা এইদিকে প্রক্ষেপ করি না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীম যারা শিক্ষা গ্রহণ করে, যারা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করতে পারে নাই, যুবক বয়স চলে গিয়েছে, শিক্ষা গ্রহণ করতে পারে নাই, আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মত, চিন্তা করো না, টেনশন করো না, বৃদ্ধ হয়ে গেছো, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব সেই সকল ব্যক্তিদের জন্য এমন পরওয়ানা জারি করলেন, এমন ফজিলতের কথা বললেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই মুসলিমের রাতে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি, যারা কোরআনে দক্ষ হয়, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা কোরআনের উপরে পাণ্ডিত্য অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এদের মর্যাদা এমন যে সবচেয়ে যে সম্মানিত ফেরেশতা রয়েছে তাদের সঙ্গী তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা কোরআনে দক্ষ হয়ে যায়, কোরআনে ইলম শিক্ষা গ্রহণ করে, তাদের সম্মানটা ফেরেশতাদের সঙ্গে তুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আল্লাহর হাবিব বলছেন, ও আমার বান্দারা, যারা যুবক হয়ে গেছো, ও আমার উম্মতেরা শোনো, যারা যুবক হয়ে গেছো, তোমরা হীনমন্যতায় ভুগো না, তোমরা এরপরও কোরআনের পাশে এসো, কোরআনের দর্স নাও, কোরআনের তালিম নাও, কোরআনের শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা এটা করো, আর যদি তোমার তোতলামি আসে, তোমার বৃদ্ধ হওয়ার কারণে তোমার মুখে আসে না, জড়তা হয়, তুমি পড়তে পারছো না, তাহলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব স্বয়ং তিনি সাক্ষ্য দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কষ্ট হওয়ার কারণে তোমার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটু কল্পনা করা যায়, আজকে আমাদের অনেক মুরব্বী বাবাজিরা রয়েছে, তারা কোরআনুল কারীম ভয়ে পড়তে আসছে না, মুখে আসে না, হরফ উচ্চারিত হয় না এই জন্য। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, চিন্তার টেনশন নাই, চিন্তা করার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ তোমাদের জন্য ডবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে যেন এই কথা যেন আমরা কেউ যেন না বলতে পারি যে আমি তো ভালো পড়তে পারি না, আমার তো পড়ার সেই সক্ষমতা নাই। না ভাই, আপনার জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে আপনি কবরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা করে আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে কোরআনের ইলম অর্জন করতেই হবে। কোরআনের ইলম এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য তিনি কি করেছেন, বর্ণনা করেছেন। আমরা কোরআনুল কারীম, আজকে আমরা এই পৃথিবীর ভালো মন্দ সব কিছু জানি, কিন্তু কোরআন তেলাওয়াত আমরা করি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এভাবে যখন সবাই সকলের নিজের চিন্তা নিয়ে পেরেশানি, নিজের অবস্থা নিয়ে সবাই
পেরেশানির মধ্যে পড়ে যাবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে যেন আমার বান্দারা আমার উম্মতেরা পরিত্রাণ পায়, আমার উম্মত যেন মুক্তির পথ পায়, এই কথা স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এক ফজিলতপূর্ণ বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কোরআন, ও আমার উম্মতেরা তোমরা কোরআন পাঠ করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, ও আমার উম্মতেরা কোরআন পাঠ করো, কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য শাফিআন লিআসহাবিহি, তোমার সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, দেখুন সেই সময় আমাদের কেউ কোনো কাজে আসবে না, আমার হাতও আমার বিপরীতে এসে যাবে, আমার চোখও আমার বিপরীতে এসে যাবে, আমার পা আমার বিপরীতে এসে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আমরা পড়তে থাকি, এই অবস্থায় যদি আমরা চলে যেতে পারি, তাহলে কোরআন আমাদের সেই দিন সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আরও বাড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, আমার কোনো উম্মত যদি প্রতি রাত্রে এই সূরাটি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে সেই বান্দা যদি কোনো আমলের কারণে, কোনো বদ আমলের কারণে যদি তার জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, জান্নাতে না যেতে পারে, আল্লাহর হাবিব বলছেন যে তখন সেই কোরআনুল কারীমের এই 30 আয়াত বিশিষ্ট সূরাটি সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন আমরা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করি, কোরআনুল কারীম প্রতিনিয়ত আমরা পাঠ করি, কোরআনুল কারীম আমরা এর তেলাওয়াত বৃদ্ধি করে দেই। আমরা শুধু কোরআন তাকিয়ার মধ্যে না রেখে দেই, কোরআন বক্সের মধ্যে না রেখে দেই, কোরআন আমরা ব্যান্ডেজ করে ব্যাগের মধ্যে না রেখে দেই, আমরা প্রতিদিন 20 থেকে 30 মিনিট একটি করে সূরা হলে আমরা পড়ব, কোরআনের দাস নিব এবং আমরা এই কোরআনকে গবেষণা করার চেষ্টা করব। তাহলে আমরা এটা থেকে অর্থ এবং তাফসীর বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের জীবন উন্নত হবে। আমরা কোরআনে আমলে আমরা ইসলামের উপর চলা আমাদের জন্য সহজ হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।